দর্শক আপনারা দেখছেন এটাই রিয়েলিটির মিডল ইস্ট বিগ নিউজ শো। আমি অনুপ বিশ্বাস। আজ 13ই সেপ্টেম্বর 2025। প্রতিদিনের মতো আজও বিশ্বের সেরা সংবাদপত্র এবং অনলাইন পোর্টাল থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরব, যা আজ সারাদিন আলোচনার কেন্দ্রে ছিল। আজকের এই শোতে আপনারা দেখতে পাবেন জাতিসংঘের রেকর্ড ভোটিং, 142টি দেশ টু স্টেট সলিউশনের পক্ষে সমর্থন জানিয়েছে। ভারতও ইসরায়েলের বন্ধুত্ব ছেড়ে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে। সৌদি আরবও দ্বিরাষ্ট্র সমাধানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এদিকে ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা বাহিনী প্রধানের স্বীকারোক্তি, 2 লক্ষেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওদিকে কাতারের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে পৌঁছেছেন। তিনি জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও আপনাদের দেখাবো ইরানের কোন সিনেমা দেখে সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। তাহলে চলুন প্রথমে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে শুরু করি। দর্শক, গতকাল সকাল থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রায় 70 জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শুধুমাত্র গাজা সিটি এবং উত্তর গাজাতেই 48 জনের প্রাণহানি ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাতে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ বিটকপ এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানের সাথে নৈশভোজে অংশ নেবেন। দর্শক, একজন মার্কিন প্রেসিডেন্টের সাথে নৈশভোজ করাটা বেশ বড় একটা ঘটনা। কাতার থেকে আমেরিকার অনেক আর্থিক সাহায্যও আসে। আর ইসরায়েলের দোহা আক্রমণের পর কাতারের প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে নেতানিয়াহুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলতে সেখানে গেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হলো আমেরিকার শীর্ষ কূটনৈতিক মার্কো রুবিও আজ ইসরায়েলে পৌঁছাবেন। ধারণা করা হচ্ছে ইসরায়েলি সরকার তার কাছে পশ্চিম তীরকে দখল করে ইসরায়েলের সাথে সংযুক্ত করার যে পরিকল্পনা সেটা পেশ করতে পারে। দর্শক, এগুলো ছিল কিছু লেটেস্ট আপডেট। এবার বিস্তারিত মূল খবরে আসা যাক। দর্শক, জাতিসংঘে এক ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। ফিলিস্তিনের 2 স্টেট সলিউশনের পক্ষে 142টি দেশের সমর্থন পড়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাকে ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসাবে বিবেচনা করা হচ্ছে। 2 স্টেট সলিউশন অর্থাৎ দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রস্তাবটি বিপুল সমর্থন পেয়েছে আজ, এবং এতে ইসরায়েল বেশ বেকায়দায় পড়ে গিয়েছে। মোট 142টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, যেখানে মাত্র 10টি দেশ এর বিরুদ্ধে ভোট দিয়েছে। আর এই 10টি দেশের মধ্যে ইসরায়েল এবং তার প্রধান সমর্থক আমেরিকাও ছিল। এছাড়াও 12টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। নিউ ইয়র্ক ডিক্লারেশন নামে পরিচিত এই প্রস্তাবটি ফ্রান্স ও সৌদি আরব পেশ করেছিল। এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে যুদ্ধ বন্ধ করতে এবং ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে এখন সুনির্দিষ্ট ও সময়বদ্ধ পদক্ষেপ নিতে হবে। এই নথিতে আরও বলা হয়েছে যে হামাস যে জিম্মিদের রেখে দিয়েছে তাদের মুক্তি দিতে হবে, গাজায় তাদের শাসন শেষ করতে হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তর করতে হবে। আর এর মূল উদ্দেশ্য হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে এখন সময় এসেছে সব ধরনের কৌশল অবলম্বন করে ইসরায়েলের দখলদারিত্ব শেষ করা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া। অন্যদিকে ইসরায়েল এই ভোটকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে এবং বলেছে যে এই সিদ্ধান্ত হামাসকে আরও উৎসাহিত করবে এবং গাজার যুদ্ধকে দীর্ঘায়িত করবে। তবে এই সব কিছুর মধ্যেই ইসরায়েল গাজায় বোমা যে হামলা সেটা চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আজকের দিনেও বন্ধ নেই, যতই ভোটাভুটি হোক। তবে দর্শক, বর্তমানে পরিস্থিতি ইসরায়েলের প্রতিকূলে এবং তাদের অবস্থা সংকটাপন্ন। এদিকে ভারতও ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়ে ইসরায়েলকে একেবারে চমকে দিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ইস্যুতে
ভারত সরকারও তাদের বন্ধু ইসরায়েলকে ধাক্কা দিয়েছে। ভারত ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে, আর এর অর্থ স্পষ্ট যে ভারত এখন খোলাখুলিভাবে টু স্টেট সলিউশন এবং ফিলিস্তিনের সমর্থনে দাঁড়িয়েছে। আসলে ভারত বিশ্বের জনমত থেকে নিজেকে আলাদা দেখাতে চায় না, কারণ যখন ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এবং ভারতের বাণিজ্যিক আরব মিত্র দেশগুলোও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে, তখন মোদি সরকার তাদের থেকে আলাদা অবস্থান নিতে চাইছে না। এমনিতেও ভারত সবসময় টু স্টেট সলিউশনের কথা বলে এসেছে এবং আজ এর পক্ষেই ভোট দিয়েছে। দর্শক, সৌদি আরবও দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী 142টি দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এই প্রস্তাব পাশ হওয়া প্রমাণ করে যে বিশ্ব শান্তির দিকে এগিয়ে যেতে চায়। এই প্রস্তাবে আবারও স্বীকৃতি দেওয়া হয়েছে যে ফিলিস্তিনি জাতির তাদের অধিকার পাওয়া উচিত, অর্থাৎ 1967 সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হওয়া উচিত, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম, যেখানে আল আকসা মসজিদ অবস্থিত। এবার পরবর্তী চমকে দেওয়ার খবর হলো ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা বাহিনী প্রধানের স্বীকারোক্তি। 2 লক্ষেরও বেশি ফিলিস্তিনি নিহত অথবা আহত হয়েছেন। দর্শক, ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে। 12ই সেপ্টেম্বর রাতে প্রকাশিত এক খবর অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার হার্জি হালেভি নিজেই স্বীকার করেছেন যে গাজার যুদ্ধে 2 লক্ষেরও বেশি ফিলিস্তিনি হয় মারা গেছেন অথবা আহত হয়েছেন। হালেভি বলেছেন যে 7ই অক্টোবর 2023 সাল থেকে এখনো পর্যন্ত গাজার 22 লক্ষ জনসংখ্যার মধ্যে 10 লক্ষেরও বেশি মানুষ রক্তে ভিজেছেন। গার্ডিয়ান লিখছে যে এই সংখ্যা প্রায় একই যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার রিপোর্ট করে আসছে, অর্থাৎ 64,718 জন নিহত এবং 1,63,859 জন আহত হয়েছেন। এর উপর হাজার হাজার মানুষ এখনও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছেন এবং নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ফাঁস হওয়া ইসরায়েলি গোয়েন্দা তথ্যও এটাই বলেছে যে নিহতদের 80%-এরও বেশি সাধারণ বেসামরিক নাগরিক। এবং সবচেয়ে লজ্জাজনক স্বীকারোক্তি শুনুন, হালেভি মেনে নিয়েছেন যে এই যুদ্ধে কোনো আইনি পরামর্শ নিয়ে অপারেশন কখনো বন্ধ করা হয়নি। আসলে আইনি উপদেষ্টাদের শুধুমাত্র বিশ্বকে দেখানোর জন্য রাখা হয়েছে, যাতে যুদ্ধের একটি রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া যায়। নেতানিয়াহু এবং তার সরকার বারবার এই মিথ্যে কথা প্রচার করে আসছিল যে গাজায় নিহতদের সংখ্যা বাড়িয়ে বলা হচ্ছে। এখন সেই মিথ্যাচারকে এই যুদ্ধের শুরু থেকে আইডিএফ এর প্রধান থাকা ব্যক্তি নিজেই চাপেটাঘাত করেছেন। তাই এখন নেতানিয়াহু কার কাছে মুখ দেখাবেন এবং কিভাবে সেই একই মুখ দিয়ে আবারও মিথ্যে কথা বলবেন। এদিকে গাজার ধ্বংসযজ্ঞে ইসরায়েলের আরও বিপুল অর্থ বিনিয়োগ। গাজার যুদ্ধের জন্য ইসরায়েল আবারও বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলি সংসদ অর্থাৎ তাদের কেনেসেট প্রথম পাঠে একটি বিল পাশ করেছে, যার মাধ্যমে বাজেটে 30.8 বিলিয়ন শেকেল মানে প্রায় $9 বিলিয়ন বেশি যোগ করা হবে। আর এই এত পরিমাণ অর্থ কোথায় যাবে? গাজায় চলমান যুদ্ধ এবং গণহত্যায় অপ্রত্যাশিত খরচ মেটাতে, ক্ষেপণাস্ত্রের নতুন স্টক পূরণ করতে এবং সেনাবাহিনীর জন্য শত শত নতুন সাঁজোয়া যান কিনতে খরচ হবে। অর্থাৎ ইসরায়েল এখনো পর্যন্ত যত রক্ত ঝরিয়েছে এখন তত অর্থও ব্যয় করছে। এখন ইসরায়েল খোলাখুলিভাবে দেখাচ্ছে যে গাজার ধ্বংসযজ্ঞই তার বাজেটের প্রথম অগ্রাধিকার। দর্শক, এবার ইরানের খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি সিনেমা দেখেছেন, মোসে দ্য কালিমুল্লাহ, আর এই সিনেমাটি সর্বোচ্চ নেতার প্রশংসা কুড়িয়েছে। চলচ্চিত্রের প্রযোজক এবং পরিচালকদের সাথে এক সাক্ষাতে তিনি বলেছেন যে আমি মুসা আলাইহিস সালামের চলচ্চিত্রটি দেখেছি, এটি খুব চমৎকারভাবে নির্মিত হয়েছে। আমি চলচ্চিত্রটি দেখে আনন্দিত হয়েছি।
দর্শক, চলচ্চিত্রটির পুরো নাম হলো মোসে দ্য কালিমুল্লাহ অ্যাট ডন এবং এটি হজরত মুসা আলাইহিস সালামের জীবন কাহিনী তুলে ধরেছে। গল্পে ফ্রাউনের একটি স্বপ্নের কথা দেখানো হয়েছে, যেখানে তাকে বলা হয় যে একটি শিশু জন্ম নিতে চলেছে যে তার সাম্রাজ্য ধ্বংস করবে। ফেরাউন তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু সেই সময়ই হজরত মুসার জন্ম হয় এবং সেখান থেকেই গল্প এগিয়ে চলে। তো দর্শক, এতটুকুই ছিল আজকের এই প্রতিবেদনে। তবে আজ আমরা দেখেছি কিভাবে জাতিসংঘে রেকর্ড ভোটিং হয়েছে। 142টি দেশের সম্মিলিত কণ্ঠে ফিলিস্তিনের পক্ষে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।